টাকা থেকে শুরু করে কিন্তু 350 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা অন স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 থেকে 1985 সালের মধ্যে থেকে যে কয়েন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনের জন্য কিন্তু 100 টাকা থেকে 300 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আপনারা এই কয়েনের জন্য কেন 100 টাকা থেকে 350 টাকা পাবে, বিস্তারিত জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা এই কয়েনের মধ্যে কী রয়েছে বা বিশেষত্ব কী রয়েছে সমস্ত কিছু জানবো। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে 50 পয়সার এই কয়েন কিন্তু আমচলনে কিন্তু বর্তমান বাজারে কিন্তু অতটা প্রচলন নয়। তবে সর্বপ্রথম আমরা এই কয়েনের মধ্যে কী বিশেষত্ব রয়েছে সবার কাছে জানার চেষ্টা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েনের মধ্যে অশোক স্তম্ভের ছবি, অশোক স্তম্ভের নিচে সত্যমের জয়তে অঙ্কতে 50 রুপিয়া পয়সা ভারত এবং ইন্ডিয়া পয়সা কিন্তু লেখা আছে। এছাড়া যদি অপোজিট সাইডে আপনারা দেখার চেষ্টা করবো, সেখানে দেখতে পাচ্ছি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ছবি দেওয়া আছে, একটি বাঘের ছবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্কের খুব সুন্দরভাবে কিন্তু একটা বাঘের ছবি এবং রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু ছবি দেওয়া রয়েছে এবং এছাড়াও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং দুটো কিন্তু খুব ভালোভাবে কিন্তু লেখা রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে এর মধ্যে কি কপার নিকেল রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু যে ইয়ার কিন্তু 1985 সালে কিন্তু কয়েন তৈরি হওয়া চাই, মেটেল হওয়া চাই কপার নিকেল, ওয়েট হওয়া চাই 5 গ্রাম, সাইজ হওয়া চাই 24 মিলিমিটার এবং শেপ হওয়া চাই বৃত্তাকার। এবং আপনাদের এরপরে কিন্তু দামটা, অর্থাৎ কেন বা এই কয়েনের জন্য 100 থেকে 350 টাকা পাবেন, তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মিন্ট মার্কটি অবশ্যই আপনাদের জানতে হবে, কারণ একটি কয়েনের মধ্যে মিন্ট মার্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েন কিন্তু 3টি টাক্সার, অর্থাৎ এই কয়েনটি কিন্তু 3টি টাক্সার দ্বারা কিন্তু বাজারে আসে। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। হ্যাঁ, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3টি টাক্সার দ্বারা আসে। তার মধ্যে থেকে সবচেয়ে কিন্তু ভ্যালুয়েবল কিন্তু আপনারা জানেন যে অবশ্যই সেই ভ্যালুয়েবলটা হচ্ছে কিন্তু একমাত্র কলকাতা টাক্সেল। হ্যাঁ, কলকাতা টাক্সেলের জন্য কিন্তু এই কয়েনটা ভ্যালুয়েবল। তবে আমরা অবশ্যই জানবো কীভাবে কলকাতা টাক্সেলটা রয়েছে। তো এরপরে আমরা দেখার চেষ্টা করবো। আপনাদের দেখালাম যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বোম্বে টাক্সেলের জন্য কিন্তু 5 টাকা থেকে 75 টাকা, কলকাতা টাক্সেলের জন্য 100 টাকা থেকে 350 টাকা, দামটা কিছুটা বেড়েছে এবং হায়দ্রাবাদ টাক্সেলের জন্য কিন্তু 5 টাকা থেকে কিন্তু 100 টাকা রয়েছে। এবং এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেন এখানে যে বিভিন্ন কয়েন রয়েছে, কয়েনের মধ্যে থেকেও দেখতে পাচ্ছেন এখানে যে সাল রয়েছে, অর্থাৎ 1935 থেকে 1985 সাল যে লেখা রয়েছে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা ফোঁটা দেওয়া আছে। এই ফোঁটা চিহ্ন থাকলে কিন্তু হবে না, এটা কিন্তু বোম্বে ও হায়দ্রাবাদের চিহ্ন। তো আপনাদের এখানে কিন্তু কোনো চিহ্ন থাকবে না, টোটালটা সিম্পল থাকবে, তবে কিন্তু সেটি কিন্তু কলকাতা টাক্সেলের চেন এবং টোটালটা কিন্তু সমস্ত কিছু একই, শুধু এই ফোঁটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করেন, এই যে এখানে যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন এই ফোঁটা কিন্তু থাকবে না, সেখানে কিন্তু কোনো টোটালটা ক্লিয়ার থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু আসল কলকাতা টাক্সেলের কয়েন। তো আশা করি আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও জানিয়ে দিচ্ছি যে গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 পয়সার কয়েন কিন্তু 1935 থেকে 1985 সালের মধ্যে থেকে বাজারে আসে এবং এর মিন্টিং ইয়ার 1985 সাল এবং ধাতু, অর্থাৎ এই কয়েনের ধাতু রয়েছে কপার নিকেল, ওয়েট রয়েছে 5 গ্রাম, সাইজ রয়েছে 24 মিলিমিটার এবং শেপ রয়েছে বৃত্তাকার, অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার। এবং বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3টি টাক্সারের দ্বারা এই কয়েনটি বাজারে আসার কারণে কিন্তু কয়েনটি কিন্তু খুবই মূল্যবান এবং আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু অবশ্যই এই কয়েনটি আপনাদের কয়েন এক্সিবিশনে নিয়ে গেলে কিন্তু কলকাতা টাক্সেল, আবারও বলছি আপনার কাছে যদি এই কয়েনটি কলকাতা টাক্সেল থেকে থাকে তবে কিন্তু আপনারা এই কয়েনের জন্য 100 টাকা থেকে কিন্তু 300 টাকা পাবেন। আপনার কাছে যদি অযথায় বোম্বে ও হায়দ্রাবাদ টাক্সেল থেকে থাকে তবে কিন্তু আপনারা পাবেন না। আবারও বলছি কলকাতা টাক্সেল থাকলে কিন্তু একমাত্র অবশ্যই পাবেন। এবং আপনাদের বলবো যারা কয়েন ক্রয় বিক্রয় করতে চাইছেন আপনারা বা কয়েন সম্পর্কে জানকারি নিতে চাইছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কলকাতার কয়েন এক্সিবিশনে যান, সেখানে গিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন।